ইলিশিয়ামের রহস্যময় দেশে রবি নামে এক বিখ্যাত তান্ত্রিক বাস করতেন। তিনি প্রাচীন ও শিল্পকলার অতুলনীয় জ্ঞানের অধিকারী ছিলেন এবং অত্যাধিক সমন্বিত ছিলেন। যাই হোক, তার খ্যাতি সত্ত্বেও একটি ভয়ানক ঘটনা ঘটেছিল যা তার আত্মাকে চিরকাল দাগ দেয়। একদিন আনিকা নামে এক হতাশ মহিলা রবির নির্দেশনা চাইলেন। তার স্বামী গুরুতর অসুস্থ হয়ে পড়ার পরে তিনি সমস্ত আশা হারিয়ে ফেলেছিলেন এবং কোনো প্রতিকার তাকে নিরাময় করতে পারে বলে মনে হয় না। আনিকা রবির অসাধারণ ক্ষমতার ঘটনা শুনেছিল এবং বিশ্বাস করেছিল যে তার প্রিয় স্ত্রীকে বাঁচানোর শেষ সুযোগ ছিল। রবি আনিকাকে সাহায্য করতে রাজি হয়েছিলেন, কিন্তু তাকে সতর্ক করেছিলেন যে তার যে পথে যাত্রা করতে চলেছে তার জন্য অটল বিশ্বাস এবং সাহসের প্রয়োজন হবে। আনিকা একটি অলৌকিক ঘটনার জন্য মরিয়া তার স্বামীর জীবন বাঁচাতে সবকিছু করতে ইচ্ছুক। একসাথে রবি এবং আনিকা রবির আশ্রমের মধ্যে একটি পবিত্র কক্ষে প্রবেশ করেছিলেন। রুমটি প্রাচীন চিহ্ন এবং চকচকে মোমবাতির আলো সজ্জিত ছিল। তীব্র অত্যাধিক তার পরিবেশ তৈরি করেছিলেন। তান্ত্রিক তার মন্ত্র শুরু করার সাথে সাথেই ঘরটি একটি ইথেরিয়াল ও শক্তিতে ভরা, যেন মহাবিশ্বে নিজেই জীবিত হয়ে উঠেছে। হঠাৎ কিছু ভয়ানক ও ভুল হয়ে গেছে। আনিকার স্বামীর যন্ত্রণায় খিঁচুনি তার দুর্বল শরীর নিয়ে অনিয়ন্ত্রণভাবে কাঁপছে। রবি নিথর হয়ে দাঁড়িয়ে রইল, তার চক্ষু ধাক্কা আর ভয়ের মিশ্রণে ভরে গেল। তিনি এত আত্মবিশ্বাসের সাথে যে মন্ত্র এবং আচার অনুষ্ঠানগুলি সম্পাদন করেছিলেন তা দম্পতির ওপর একটি অপ্রত্যাশিত অনিষ্ট প্রকাশ করেছিলেন বলে মনে হয়েছিল। আনিকার স্বামীর এক সময় মৃদু মুখটা রূপান্তরিত হয়ে যায়, যন্ত্রণা এক অদ্ভুত মুখোশ পরিণত হয়, তার চোখ কালো হয়ে গেল। কোনো মানবতা বর্জিত। আনিকা চিৎকার করে উঠল। তার মুখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, কারণ সে বুঝতে পেরেছিল যে কিছু মারাত্মক ভুল হয়েছে। তান্ত্রিকের নিরাময়ের প্রচেষ্টা পরিবর্তে একটি নরক শক্তির সূচনা করেছিলেন যা তার স্বামীর আত্মাকে দখল করেছিল। রবি তার ভুল শুধরানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করেছিলেন, কিন্তু খারাপ উপস্থিত প্রতি মুহূর্তের সাথে সাথে আরো শক্তিশালী হয়ে উঠেছিলেন। এটা স্পষ্ট হয়ে ওঠে যে শুধুমাত্র একটি মহান আত্মত্যাগে আনিকার স্বামীকে এই পিশাচিক সত্তা থেকে মুক্তি দেওয়ার আশা করতে পারে। ভারান্ত মন নিয়ে রবি একটি সাহসী সিদ্ধান্ত নিল। দখলকৃত আত্মার মুক্তির বিনিময়ে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। স্বামীর শরীর থেকে অন্ধকারকে নিজের শরীরে স্থানান্তর করার জন্য তিনি যখন একটি আচারে নিজেকে নিমগ্ন করেছিলেন, আনিকা ও রবির মুখে যন্ত্রণার ছাপ দেখতে পান। তান্ত্রিক সত্যিকারের সাহস এবং নিঃস্বার্থ প্রদর্শন করেছিলেন সবই মুক্তির নামে। আচার শেষ হওয়ার সাথে সাথে রবি প্রাণহীন মাটিতে পড়ে গেল। তার আত্মা চিরকালের জন্য অন্ধকারে সে গ্রাস করেছিল, তাকে কলঙ্কিত করেছিল। আনিকার স্বামী এখন দখল থেকে মুক্ত, চেতনা ফিরে পেয়েছে। তার পরিবর্তে যে আত্মত্যাগ করেছিলেন সে সম্পর্কে অজ্ঞাত। ঘটনাটি ইলিয়াসের জুড়ে ছড়িয়ে পড়ে। লোকের তাদের প্রিয় তান্ত্রিকের ক্ষতির জন্য হতবাক এবং শোকাহত। রবির নামটি তার কাছে ঢাকা অবিশ্বাস শক্তি এবং তার ওপরে ঘটে যাওয়া ভয়ানক ট্র্যাজেডি উভয়ের সমর্থক হয়ে উঠেছে। পরবর্তীতে আনিকা রবির স্মৃতি সম্মান জানাতে তার জীবন উৎসর্গ করেন। তিনি হারিয়ে যাওয়ার আত্মার জন্য একটি অভয়ারণ্য প্রতিষ্ঠা করেছিলেন। অত্যাধিক অন্ধকারের আক্রান্ত ব্যক্তিদের নিরাময়ের জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন। আনিকার স্বামী এখন তাকে বাঁচানোর জন্য রবিবার কাছে চিরকৃতজ্ঞতাকে এই মুহূর্ত প্রচেষ্টায় সহায়তা করছেন। এবং তাই রবির গল্প ভয়ানক তান্ত্রিক ঘটনা এবং এটি যে মুক্তি এনেছিলেন তা একটি সাবধানী উপায়ে পরিণত হয়েছিলেন, যা মনে করে দেয় যে শক্তি এবং জ্ঞান জনের অবশ্যই সর্বদা নর্মতা এবং সহানুভূতির সাথে মেজাজ করতে হবে।